আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে, 10 আয়াত কি করে? মুখস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। কিসের ফিতনা থেকে বলেন তো ভাই? দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে গত শুক্রবার বলছিলেন যে আজকে কিছু কথা বলবো, সময় আছে মাত্র 10 মিনিট, তো যেটুকু পারি বলার চেষ্টা করুন। এক নম্বর কথা হইতেছে, ইবনে মাজাহ শরীফের হাদিসে আসছে, আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে এমন কোন নবী আসেন নাই যে নবী তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে অবহিত করেন নাই, সজাগ করেন নাই। দাজ্জাল সম্পর্কে ভয় দেখান নাই, দাজ্জালের ফিতনা সম্পর্কে অবহিত করেন নাই, এমন কোন নবী আসেন নাই। তাহলে বুঝা গেছে দুনিয়াতে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর যারা আসছে নবী, সবাই তাদের উম্মতকে কি করছেন? দাজ্জাল সম্পর্কে সজাগ করছেন। আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আজকে থেকে 1450 বছর পূর্বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মদিনাতে, তখনকাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আসছে এভাবে সাহাবীদেরকে নিয়ে এভাবে দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো তার কাফেররা আলামিন উপাধি দিয়েছিল, সত্যবাদী। আল্লাহ নবীকে কি বলতো? সত্যবাদী বলতো না? যে কথাটা বলতো 100-তে 100% স্পেশাল কথা, এটার ভিতরে বিন্দু মাত্র সন্দেহ নাই। কাফেরদের কি বললে কাফেরও কি করতো? চিন্তা করে দিত। এই কাফেরকে বলছিলেন এই জারের সন্তান, সে বাড়িতে যাইয়া চিন্তা করে গেছে, এই মুহাম্মদের কোনো কথা তো মিথ্যা হয় না, মুহাম্মদ আমাকে কি বলছে, জারের সন্তান বলছে, সত্য নাকি মিথ্যা, এটা তো অবশ্যই টেনশনের কথা। সেই সাথে সাথে তার মাকে বলতেছে, মা বলো না, মা বলো না, আমি কি ভালো সন্তান না জারের সন্তান, মা বলো না। মুহাম্মদ কিভাবে বললো? সে তার মা স্বীকার করছে, হ্যাঁ বাবা, মুহাম্মদ যা বলছে তা সত্য বলছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর একটা কথাও কিনা মিথ্যা। আজকে থেকে 1450 বছর পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে দাজ্জাল সম্পর্কে এমন ভাবে কথা বলতেন, সাহাবীরা বলতেছেন যে আমাদের ভয় হইতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বলতে গিয়ে কথাগুলোকে একবার উঁচু করতেছেন, একবার নিচু করতেছেন, আমাদের ভয় হইতেছে। মসজিদের নববীর পাশে যে খেজুর বাগান আছে, আমাদের ভয়ে বুকটা কাঁপতেছিল। এই মসজিদে নববীর পাশের খেজুর বাগানের ভিতরেই মনে হয় দাজ্জাল বসে আছে। কথা বুঝছেন? তাহলে জিনিসটা অত্যন্ত কি ভয়ঙ্কর। প্রিয় উপস্থিতি, একটা হাদিস আমি বর্ণনা করি, সহিহ হাদিস, যেটা সম্পর্কে কারো কোনো কি নাই, দ্বিমত। খেয়াল করেন সবাই। সাহাবীর নাম হচ্ছে তামিম আদ-দারি। তামিম আদ-দারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ করে সবাইকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে সবাইকে মসজিদে নিয়ে বসলেন, 2 রাকাত নামাজ পড়লেন জামাতে। নামাজ পড়ে ঘুরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কথা খেয়াল করুন সবাই, বলতেছেন, ও সাহাবীরা, আজকে তোমাদেরকে জান্নাত জাহান্নাম বিভিন্ন জিনিসের ভয়, বিভিন্ন জিনিস পাওয়ার জন্য আমি তোমাদেরকে ডাক দিই নাই, বসি না একসাথে। আজকে তোমাদেরকে যেই জন্য ডাক দিছি, যে জন্য বসছি, সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আমার একজন সাহাবী তামিম আদ-দারি খ্রিস্টান ছিল, যার বাড়ি ফিলিস্তিনের কাছে। খ্রিস্টান থেকে সে মুসলিম হয়েছে। মুসলিম হওয়ার পরে সে এমন একটা ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছে যেটা আমাদের চোখের সামনে ভেসে উঠছে। এটা আমি প্রয়োজন মনে করতেছি তোমাদেরকে শোনানোর। তামিম আদ-দারি 2টা গোত্রের 30 জন লোক নিয়ে সমুদ্র সফরে যাইতেছিল। যাওয়ার পথে মাঝখানে হঠাৎ জাহাজের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। ওই জাহাজটা ভিড়তে 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 যাই একটা এমন ভয়ঙ্কর একটা দ্বীপের কাছে পৌঁছলো যে এরকম জায়গা তারা কখনো দেখে নাই। এই হাদিসে স্পষ্ট ভাবে এটা পুরোপুরি বর্ণনা আছে। এরকম কয়েকটা হাদিস আছে, আবু দাউদ শরীফেও আছে, তিরমিজি শরীফের ভিতরে আছে হাদিসটা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তামিম আদ-দারি এবং তার যে 30 জন সঙ্গী, তারা বসে আছে জাহাজের ভিতরে। হঠাৎ করে চিন্তা করলো সবাই একটু নিচে যাই, ঘুরে আসি। নিচে যাওয়ার পরে দেখতেছে মানুষের মতো ভয়ঙ্কর একটা প্রাণী, তার পুরোটা শরীরে সাদা পশম, লম্বা লম্বা
ঘন পশম, সাদা ঘন পশম, হাদিসে এভাবে স্পষ্ট আছে। দেখে তামিমার দাঁড়ি বললেন যে আহারে, তোমার জন্য খুব আফসোস হয়, তুমি এরকম তৈরি হয়েছ। হঠাৎ সে বড় কথা বলে উঠলো, যেটা মানুষের মতোই, বলতেছে যে আমি জাসাস, আমি অনুসন্ধানকারী, আমাকে দেখে ভয় পাওয়ার বা হওয়ার কিছু নেই, আল্লাহ আমাকে এভাবে কি করছেন, সৃষ্টি করছেন। জাসাস মানে জাসুস বলে না, বিভিন্ন কথাবার্তা লুকাইতে ভাবে তারা করে, আমি অনুসন্ধানকারী। তখন সে বলল, তোমরা এই গ্রামের অপর প্রান্তে অথবা সামনে একটা গুহা আছে, ওই গুহাতে যাও, একজন তোমাদের কাছে একজন অপেক্ষা করতেছে, কিছু বললে ও তোমাদেরকে বলবে। তখন তামিমার দাঁড়ি বললেন, আমরা ভয় পেয়ে গেলাম, কি শয়তানের চক্করে পড়লাম নি কোনো একটা বিপদে, বলতেছে না যাই দেখি কি অবস্থা। তামিমার দাঁড়ি তার সঙ্গীদেরকে নিয়ে ভিতরে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন যে দুইটা হাত, ভয়ঙ্কর একটা প্রাণীর মতো একটা মানুষ, যার দুইটা হাত ঘাড়ের সাথে এভাবে বাঁধা, একটা চোখ বিশিষ্ট, মাথার চুলগুলো কোঁকড়ানো, এক চোখ বিশিষ্ট, দুই চোখের যে মধ্যবর্তী জায়গা এখানে লেখা আছে কাফের, তার দুইটা হাত ঘাড়ের সাথে এভাবে বাঁধা। তামিমার দাড়িকে দেখার পরে সবাই ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পরে সে জিজ্ঞেস করলো, যে বাধা, সে জিজ্ঞেস করলো ওই সাহাবী এবং তার সঙ্গীদেরকে, তোমরা কারা? বলতেছে আমরা আরব দেশের ইন্ডিভিজুয়াল হয়ে এখানে চলে আসছি। তখন সে তাদেরকে তিনটা প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন করছে? তিনটা প্রশ্ন করছে। এক নম্বর প্রশ্ন হচ্ছে, বাসানের খেজুর বাগানের খবর কি? ওই খেজুর বাগানে খেজুর কি এখনো ধরে? তারা বলতেছে হ্যাঁ ধরে। দুই নম্বর প্রশ্ন, যুগার ঝর্ণার খবর কি? ওই ঝর্ণা থেকে কি এখনো পানি প্রবাহিত হয়? তারা বলছে হয়। তিন নম্বর বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর কি? তার কি আগমন ঘটেছে? তারা বলছে ঘটেছে। তারপর সে বলল যে তার অনুসারীর সংখ্যা কেমন? তারা বলল যে তার অনুসারীর সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, সে ইসলাম পরিপূর্ণভাবে কি করছে, প্রচার করে ফেলছে। তখন দাজ্জাল, এই যে বাধা, শিকল বাধা যে লোকটা, সে তার এমন জোরে হুঙ্কার দিছে, তামিমার দাঁড়ি বলে যে সাথে সাথে মনে হচ্ছে তার শিকলগুলো এখনই ছিঁড়ে যাবে। সাথে সাথে আমরা ভয়ে এখান থেকে দৌড়ে চলে আসলাম। আসার পরে এই ঘটনা আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বর্ণনা করলাম। তখন আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাকে জিজ্ঞেস করছিলেন যে তুমি কে? সে বলতেছে আমি মসিহ। আমি কি? এই দাজ্জাল। আসার পরে আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে বললেন যে আল্লাহ নবী এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হ্যাঁ, দাজ্জালকে অনেক আগে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। দাজ্জালকে অনেক আগে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। এবং তার যে দুনিয়াতে আসার, দুনিয়াতে তার যে তাণ্ডব চালানো, এটা সময় হয়ে গেছে। এই কথাটা হচ্ছে আজকে থেকে 1450 বছর পূর্বের কথা। এখন বর্তমান কথা অবস্থা চিন্তা করেন। কিয়ামতের যে সকল আলামত আছে, দাজ্জালের আগমন এটা একটা আলামত। দাজ্জালের যে বর্ণনাগুলো দিলাম, চোখগুলো কোঁকড়ানো, এক চোখ বিশিষ্ট অথবা দুই চোখ বিশিষ্ট, বাম চোখটা থাকবে কানা, তার এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। আরেক হাদিসে আছে তার এক হাতে থাকবে আগুন, আরেক হাতে থাকবে পানি। দাজ্জালের সাথে সাথে কোরআন হাদিসের ভিতরে তার নামের সাথে যে শব্দটা যুক্ত, সেটা হচ্ছে মিথ্যাবাদী। সে কি ছিল? সে মৃত্যুক থাকবে। অর্থাৎ তার হাতে যেটা থাকবে আগুন, এটা থাকবে কি? পানি। আর যেটা থাকবে পানি, সেটা থাকবে কি? আগুন। যেটা জান্নাত সেটা থাকবে জাহান্নাম, যেটা জাহান্নাম সেটা থাকবে জান্নাত। এই যে ফিতনা, এইরকম একটা হুজুরের সামনে যদি আমরা পড়ি, আমাদেরকে ঈমান রাখা যাবে? বলেন তো না। বর্তমানেই দেখা যায় কোন একটা হুজুর যদি একটা জাদু দেখায়, মানুষের মনে করে হুজুর তো বড় আল্লাহর ওলি। হাদিস শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছেন যে তোমাদের নারীরা এবং ইহুদিরাই দাজ্জালের অনুসারী হবে বেশি। তোমাদের নারীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল এত ভয়ঙ্কর, যদি তোমরা জানতে, তোমাদের ঘরের মহিলা মা বোনদেরকে এবং তোমাদের মেয়েদেরকে, কন্যা সন্তান যারা আছে, তাদেরকে দড়ি দিয়ে বাড়িতে বেঁধে ফেলতে, যাতে তার সামনে না যায়। কথা বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল আযাবিল কবরি। আল্লাহ আমাকে কবর আযাব থেকে আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি। ওয়া মিন আযাবিন নার, দুজক থেকে, জাহান্নাম থেকে, নার থেকে, আগুন থেকে আমি আপনার কাছে কি চাইতেছি? আশ্রয় চাইতেছি। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত,
দুনিয়ার এবং জীবন এবং মরণের যে সমস্যাগুলো আছে এগুলো থেকে আমি আপনার কাছে কি চাইতেছি? আশ্রয় চাইতেছি। আমি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি। আমাদের ভিতরে এখানে কয়জন মানুষ আছে বলেন কোন ওয়াক্ত নামাজের পরে এই দোয়াগুলোর একটা দোয়া করছেন? কোন ওয়াক্ত নামাজের পরে জীবন একদিন মুখ দিয়ে বাহির করছে? অথবা আল্লাহ নবী সাহাবীর আজকে থেকে 1400 বছর পূর্বে দাজ্জাল সম্পর্কে কিভাবে আলোচনা করছে দেখেন।